খসড়া ভোটার লিস্ট সংগ্রহ করলো বিডিও অফিস থেকে বিএলওরা। তারা নির্দিষ্ট বুথে গিয়ে বসবেন। বিকেল 4টা অবধি তারা ভোটার লিস্ট নিয়ে নির্দিষ্ট বুথে বসবেন। সেখানে সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টে নাম আছে কিনা তা দেখবেন। ইসলামপুরের বিডিও পিনাকি দেবনাথ বলেন, প্রায় 19,000-এর মতো নাম ইসলামপুর বিধানসভা থেকে বাদ গিয়েছে। ইসলামপুর বিডিও অফিস থেকে চোপড়া বিধানসভার 2টি পঞ্চায়েত ও ইসলামপুর বিধানসভার ভোটার লিস্ট সংগ্রহ করছেন বিএলওরা। কি বলবেন স্যার? আজকে তো ড্রাফট লিস্ট পাবলিশ হলো, সেটা সমস্ত বিএলওদের দেওয়া হয়েছে এবং বিএলওরা আজকে বুথে বসবে ড্রাফট লিস্ট নিয়ে 11টা থেকে 4টে অবধি। এবং যাদের ভোটাররা আছে তারা এসে দেখে যাবেন এবং কোনো কোয়ারিজ থাকলেও সেগুলো বিএলওরা বলবেন। বিডিও মানে যারা বিএলও তারা বুথে বুথে কতদিন বসবে এই তালিকা নিয়ে? বুথে তো ওনাদের এখন বসার কথা, আজকে তো বসবেন ওনারা। আর এরপর আমাদের হিয়ারিং শিডিউলটা শুরু হবে যাদের নো লিঙ্কেজ আছে সেই হিসাবে। স্যার বলছি যে এখান থেকে কোন কোন জায়গাটা দেওয়া হচ্ছে তালিকা? আমাদের এখান থেকে ইসলামপুর ব্লকের আন্ডারে যেটা পড়ছে 29 ইসলামপুর এসি প্লাস 28 চোপড়া এসির যেটা পার্ট আছে, একটা গোবিন্দপুর জিপি একটা সুজালি জিপি, ওই পোর্শনটাও এখান থেকে দেওয়া হয়েছে। কোথাও কোনো অসুবিধা বা কিছু স্যার? না, এখন অবধি তো কোনো অসুবিধার কোনো খবর পাইনি, এখন অবধি সবই নর্মালি আছে। থ্যাংক ইউ। কত ভোটার খসড়া তালিকা এখনো স্থান পেল না? খসড়া তালিকায় থাকবে না যারা হচ্ছে ডেথ, শিফটেড, তারপর ডুপ্লিকেট, আর যারা অ্যাবসেন্ট বা আনকালেক্টেবল ইএফ ফর্ম হচ্ছে সেইগুলো। সেইটার সংখ্যা 19,000-এর কাছাকাছি আছে অলমোস্ট। আচ্ছা, এরা যদি ভোটার না তালিকায় বা যাদের নাম এখন বাদ গিয়েছে তারা কি আবার ভোটার তালিকায় নাম তোলার বা কিছু ব্যাপার তাদের জন্য কি নির্দেশ পরবর্তী কোনো আসবে বা কিছু? যাদের নাম থাকছে না তারা আবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবে, তাদের ফর্ম 6 অ্যাপ্লাই করে আবার তুলতে হবে। এটা কি আপনার হাতে? আচ্ছা, আমার হাতে খসড়া ভোটার তালিকা রয়েছে, আজকে প্রকাশিত হলো। আমরা বিডিও অফিস থেকে সংগ্রহ করলাম, সুপারভাইজাররাও ছিলেন, আমাদের হাতে তুলে দিলেন। এটা নিয়ে আমরা বুথ কেন্দ্রে যাব। আমার বিধানসভা হচ্ছে চোপড়া বিধানসভার 249 নম্বর বুথ, টিকরামগঞ্জ প্রাইমারি স্কুলে। তো আমার ভোটার তালিকায় যে গতবারই যেটা ছিল 1169 জনের নাম ছিল, সেটা থেকে ডেথ বাদ গেছে 50টা, শিফটেড 18টা, ডবল এন্ট্রি 8টা আর আনট্রেসেবল 4টা, মোট 80টা নাম বাদ গেছে। এখন রয়েছে 1089টা নাম রয়েছে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমরা ফর্ম দিয়ে এসেছিলাম, আবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছি এবং এন্ট্রিও আমরা করেছি, রাত জেগেই এন্ট্রি হয়েছে। আর এটা খসড়া ভোটার তালিকা, তবে এখানে এই ডেথ, শিফটেড, ডবল এন্ট্রি বাদে বাকি সকলেরই নাম আছে, যারা মানে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, বৈধ ভোটার প্রত্যেকেরই নাম আছে। আর এর তালিকাটা এখন দেওয়া হয়নি, যাদের নো লিঙ্কেজ করে সাবমিট করা হয়েছে, হিয়ারিংয়ে যাদের ডাকা হবে ওদের তালিকা দেওয়া হয়নি, বললেন যে 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশ? হ্যাঁ, পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষায় আছি আমরা। তো প্রত্যেক ভোটারেরই নাম আছে, বৈধ ভোটার। আমার বুথে একজনও বাদ যায়নি। আমার নাম? আমার নাম সুমন মহাপাত্র। আপনার কোন কোন এলাকা পড়ে? আচ্ছা, চোপড়া বিধানসভার কমলাগাঁও বুথ, টিকরামগঞ্জ প্রাইমারি স্কুল 8-2। একটু জোরে বলুন। একটা রোল দিয়েছে, ইলেকশনের রোলটা, যেটা আর কি মানে এটা কি ভোটার তালিকা? হ্যাঁ, ভোটার তালিকার রোলটা দিয়েছে। এটা কি মানে খসড়া নাকি? খসড়া, হ্যাঁ খসড়া, একটা অরিজিনাল না। এটা নিয়ে আপনারা কোথায় যাবেন? এটা আমি বুথে নিয়ে যাবো, এখন বুথে যাবো, বুথে বসবো, জায়গা কোনো যে অবজেকশন থাকে ওটা দেখবে পাবলিক আছে। মানে এর মধ্যে নাম আছে কিনা? হ্যাঁ, কার নাম আছে কার নাম নেই, কিন্তু এর মধ্যে মোটামুটি যেগুলো আমরা শিফটেড, ডেট ওগুলো দেখাইছি, ওগুলোর নাম নেই। যেগুলো মানে বাকি সবগুলো নাম আছে, এর মধ্যে দেখে কিছু ইয়ে হবে, ভেরিফিকেশন করা হবে আবার। আপনার বুথে মোটামুটি সব জমা পড়েছিল? হ্যাঁ, সব। কত নম্বর বুথ আপনার? 155। কোন এলাকা এটা? ডিমরুল্লাহ, ইসলামপুর বিধান পন্ডিসপোতা। হ্যাঁ, ইসলাম পন্ডিসপোতা 1 আনসার। কি নাম আপনার? মোহাম্মদ আকমাল হোসেন, বিএলও। হ্যাঁ, বিএলও।